এটা হলো আমাদের রুম। দিস ইজ মাই কেবিন। এখানে একটা বেড আছে। এটা হলো এই দেখেন, তোমরা কি করতেছো মা মেয়ে মিলে? বাবা বাবা বাবার দিকে তাকাও, বাবার হাত ধরো, ধরো। দেখছেন কিভাবে হাত ধরছে বাবার? আমার বাবা, এটা এটা আমার লক্ষ্মী বাবা, কলিজার টুকরা বাবা। বাবা বাবা ছাড়ো বাবা, ছাড়ো ছাড়ো বাবা, ঘুমাও বাবা, না ঘুমাও। দরজাটা বাতাসে বাইরে বাইরে করতেছে, দরজাটা দিয়ে রাখি। এই হলো একটা বেড। এটা হলো মানে রোগীর জন্য আর কি, যেখানে আমার ওয়াইফ বেবি নিয়ে থাকবে আর কি। আর এখানে একটা বেড আছে। মোট এই রুমে 2টা বেড, আর এখানে একটা সোফা আছে বসার ছোটো, আর এখানে একটা ওই সোফা বলে না, এটাকে বেঞ্চ বলে, বেঞ্চের মতোই সোফা, আর একটা পানির বোতল রাখার আছে। আর এখানে একটা ব্যালকনি, যা জামা কাপড় ধুয়ে রোদে দিতে পারবে। আর এই যে এখানে হলো বাইরের ওয়েদার, নাইস ভিউ, অনেক সুন্দর। ওইটা হলো যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো আপনার হাইওয়ে, এটা আর কি রাস্তা, পটুয়াখালীর আর কি মেইন রাস্তাটা আপনার। এটা হলো ডিসি রোড বলে আর কি। ওই সামনে হলো আপনার ডিসিটা, ওই যে ওইদিকে মানে ডিসি কোর্ট, আর এটা ডিসি রোডের ভিতরেই পড়ে। তো এই কেবিনের ভাড়া পার ডে হলো আপনার 800 টাকা করে আর কি, ঠিক আছে। আর এখানে একটা ওয়াশরুম আছে, যা ওয়াশরুমটা যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে হাই কমোড ওয়াশরুম আর কি, ঠিক আছে। এটার ভাড়া হইলো পার ডে 800 টাকা। দরজাটা লাগতেছে না। আর এখানে আশেপাশে বাড়িঘর, অনেক সুন্দর পরিবেশ, মোটামুটি ভালোই একেবারে, মানে আপনার কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মানুষের কোলাহল নাই, মানে বাসা বাড়ি যেরকম থাকে না মানুষ, সেম ওই রকমই এখানে আর কি। মানুষের অতটা নাই আর কি, চলাচল নাই, হইসই চিকুর বাকুর আছে না, গ্যাদারিং একটা বিষয়, ওইটা এই জায়গায় নাই। এজন্য বেশি ভালো লাগে জায়গাটা আমার। এখন আজকে চলতেছে মেবি 5 দিন। আমরা 3 দিন পরেই চলে যেতে পারতাম, বাট ওর একটু মানে আপনার চর্বি আছে তো, মানে ভুঁড়িটা একটু মোটা আর কি, এজন্য 3 দিন পরে আমরা যেতে পারবো না। আমাদেরকে বলছে যে 7 দিন পরে যেতে আর কি। তার মানে আমরা 7 দিন পরেই আমাদের যেতে হবে, এর আগে আমরা যেতে পারবো না। তো দেখতে থাকুন। এই হইলো আমাদের পরিবেশ। এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু আমার শ্বশুর আবার ওনার বোন বিয়ে দিচ্ছে আপনার যে এখানে কাছে, মেবি 10 থেকে 15 টাকা লাগে ভাড়া। তো তারা চিন্তা করলো, আমার শ্বশুর শাশুড়ি আর কি চিন্তা করলো একটু তার বোনকে দেখে আসবে, সেই জন্য আর কি চলে গেল দেখার জন্য। এসে পড়বো একটু পর, তারা এসে পড়বে, কারণ আমি তো একা পারি না। কারণ এখানে 2টাই বাচ্চা দেখতেছেন আপনারা, আমি কয়টা পালবো বলেন? মানে আজকে যে আমার কতটা খুশি লাগতেছে বিশ্বাস করেন, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, আমি নিজেই বাসা পাইতেছি না আপনাদেরকে বোঝানোর। আমি অনেক খুশি, কারণ আমি বিয়ে করছি প্রায় 3 বছর হয়ে গেছে। আমার আগে একটা বাচ্চা ছিল, বাট ছিল বলতে আপনার মানে 2-3 মাস যখন মানে বাবু পেটে ছিল, তখনই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কারণ হলো গিয়ে আপনার যে ওর আবার একটু থাইরয়েডের সমস্যা ছিল, তো আমরা কিন্তু তখন জানতাম না যে ওর থাইরয়েডের সমস্যা, ওই থাইরয়েডের হরমোনের একটা সমস্যা ছিল, ওই জন্য আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে 3 বছর পরে এই উপরওয়ালা বা আমার দিকে তাকাইছে, ভগবান আমার দিকে তাকাইছে, যে আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু এই 3 বছর অনেক কষ্ট হয়েছে আমাদের, মানে কি বলবো আপনাদের। পরে প্রতি মাসে প্রায় 3 মাস পর পর অন্তর অন্তর ডাক্তার দেখানো লাগছে,
10-12টা করে টেস্ট দিত, ওগুলা করানো লাগছে। নিজে সামলাইছি, আবার পরিবার সামলাইছি। মানে এক কথায় অনেক প্যারা নিয়ে ছিলাম এই 3টা বছর। সব কষ্ট দূর হয়ে গেছে আমি আমার মাকে দেখে। ও মা, মা, এটা আমার মা, এটা আমার কলিজার টুকরা মা। আমার লাইফে সব থেকে বড় যে জিনিসটা আমার মানে পাওয়ার কথা ছিল, বা যে জিনিসটার অভাবে ছিলাম আমি এতদিন, সেটা আজকে আমি পাইলাম। তাও কিন্তু আমার ওয়াইফের অবদানে, না সঙ্গী? দেখুন মা মেয়ে কি করতেছে, কি করতেছো তোমরা? হ্যাঁ, ঘুমাইতেছে, দেখতেছো না? তো ঠিক আছে, ভালো থাকেন। বাড়িতে যাব কাল, যেতে পারবো না, মেবি আজকে 5 দিন, কালকে 6 দিন, পরশু দিন সকালবেলা যেতে পারবো। তো এই পর্যন্তই থাক আজকে, ভালো থাকবেন।